জয় যিশু সবাইকে। আর প্রভুকে ধন্যবাদ দিই যে আজকের আমরা তার চরণতলে আসতে পেরেছি, তাই ঈশ্বরকে শতকোটি ধন্যবাদ দিই। প্রভুকে ধন্যবাদ দিই। আমি বাক্য শুরু করার আগে আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে না, যখনই কোনো আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। হালেলুয়া। আর যদি আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নম্রতা। যদি আপনার কাছে খাতা পেন থাকে আপনি কিন্তু লিখবেন বিষয়টা, আর আপনি যত সারাদিনে যতবার পারবেন এই বাক্যটা শুনবেন। হালেলুয়া। আজকে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আজকে যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব সেটা আপনারা হয়তো দেখেই নিয়েছেন, নম্রতা, হাম্বল। নম্রতা আসলে কি? আগে একটা গল্প দিয়ে শুরু করছি। একদিন একটা ছেলে একটা রাজার সাথে দেখা করার জন্য এক গ্রাম থেকে আর একটা গ্রামে যাচ্ছিল। তখন সে যখন যাতায়াত করছিল তখন কি হয়েছে না, তার হাতে নিয়েছে কি না, খাবার, জল, একটু সঙ্গে করে কিছু ব্যাগে করে নিয়ে গিয়েছে রাস্তায় খেয়ে নেবে বলে। হালেলুয়া। এখন ঘটনা ঘটেছে কি, ছেলেরা হাঁটতে 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 অনেক দিন লেগে গেল সেই রাজবাড়িতে পৌঁছাতে। আর যখন সেই রাজার বাড়িতে পৌঁছালো, রাজার যে গেট, মেন যে গেট, সেই গেটের কাছে গিয়ে সে বলছে, ঈশ্বর তোমায় ধন্যবাদ যে তুমি আমাকে পৌঁছে দিয়েছো। হালেলুয়া। এখন ঘটনা ঘটেছে কি না, যখন ওই ছেলেটা রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে যাচ্ছে আর তখন দারোয়ান যে প্রহরী সে কি করলো, বাধা দিচ্ছে যে না তুমি যেতে পারবে না। তখন সেই বাচ্চা ছেলেটা বলছে যে আমি অনেক কষ্ট করে এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে যেতে দাও। কিন্তু প্রহরী বলছে না বাবা, এইভাবে একজন রাজার সাথে দেখা করা যায় না। কিন্তু ছেলেরা জেদ ধরে বসলো যে না আমাকে যেতেই হবে। কিন্তু প্রহরী তো মানছে না যে না হবে না, কোনো উপায় নেই। তখন ছেলেটা মন খারাপ করে একটা গাছের তলায় বসে আছে এবং একটা লোক এসে বলছে যে তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? তখন সেই ছেলেটা বলছে যে আপনি কি? তখন সেই ব্যক্তি বলছে যে আমি একজন, বলো না, আমি একজন তোমার বন্ধু ভাবো। তখন বলছে দেখো না, আমি রাজার সাথে দেখা করতে এসেছি, আর রাজার সাথে রাজা যে দারোয়ান সে আমাকে বাধা দিচ্ছে। তখন সেই রাজা আমাকে বাধা দিল আর আমি যেতে পারলাম না, তাই আমি অনেক মন খারাপ করে বসে আছি। তখন সেই লোকটা বলছে চলো তুমি আমার সাথে চলো, তুমি যদি আমার সাথে চলো আর তোমাকে রাজবাড়ির ভেতরে ঢুকতে দেবে, আমি তোমার সাথে রাজার দেখা করাবো। তখন সে বলছে আমি এত চেষ্টা করলাম হলো না, আপনি গেলে হবে? বলে হ্যাঁ চলো না। তখন ছেলেটা যেতে 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 বলছে আচ্ছা সত্যি হবে তো? তখন সেই লোকটা বলছে যে তুমি আমার উপরে এতটুকু বিশ্বাস করেছো, আর একটু বিশ্বাস করো, দেখবে অবশ্যই হবে। তখন সে দারোয়ান সেই গেটের কাছে গেল, সেই মেন গেট মানে রাজমহলের রাজসভার মেন গেটের কাছে গেল। আর মেন গেটের কাছে যখন গিয়ে দেখে না, সেই দারোয়ান দাঁড়িয়ে আছে। আর সেই দারোয়ান যখন দাঁড়িয়ে আছে তখন সেই ছেলেটার হাত ধরে আছে সেই লোকটা। আর সেই দারোয়ান কি করলো, সেই লোকের মুখের দিকে তাকালো, তারপর বাচ্চার মুখের দিকে তাকালো, তারপরে একটু হাসলো, তারপরে দরজা খুলে দিল। আর দরজা যখন খুলে দিল তখন সেই লোকটা এবং সেই বাচ্চাটা কি করলো না, ওই রাজার সাথে দেখা করতে গেল। রাজার কাছে গেল, খুব আনন্দ করলো, খুব খাওয়া দাওয়া, খুব গিফট পেয়েছে অনেক রাজার কাছ থেকে। তো সেগুলোকে নিয়ে আসছে আর রাস্তায় বেরিয়ে বলছে যে আপনি কে? আমি এতবার অনুরোধ করলাম এলো না, কিন্তু আপনি কে?
যে আপনাকে দেখে দারোয়ান দরজা খুলে দিল, তখন সেই ব্যক্তি বলছে তুমি যার কাছে গিয়েছিলে সেটা হচ্ছে ইয়েহোবা ঈশ্বর, আর আমি তার পুত্র যিশু। হালেলুয়া। আপনি যদি ঈশ্বরের কাছে পৌঁছাতে চান তাহলে কিন্তু যিশুর মাধ্যম থেকেই যেতে হবে। বিনা যিশুর মাধ্যমে আপনি যেতে পারবেন না। আপনাকে স্বর্গে যেতে গেলে, ঈশ্বরের কাছে যেতে গেলে যিশুর মাধ্যম থেকে যেতে হবে। যিশু বলছে আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার জ্ঞান আসিলে কেউ পিতার নিকটে যাইতে পারে না। খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, আপনি আজকে পরিবর্তন হন। আপনার আমাকে নম্রতা আনতে হবে, নম্রতা আনতে হবে। যে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট ছাড়া আর অন্য পরম ঈশ্বর নেই, আমি আপনাকে বলছি যা ঈশ্বরের তা আপনার। এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি যিশুকে বিশ্বাস করে যে যিশুই হচ্ছে একমাত্র পরমেশ্বর ঈশ্বর, তাহলে কিন্তু ভালো করে শুনবেন, তাহলে কিন্তু যা ঈশ্বরের তা আপনার। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আজকের আপনার জীবনকে আপনি পরিবর্তন করুন। আজকের আপনার জীবনকে ঈশ্বরের পায়ে সমর্পণ করুন। আজকালকার লোক যিশুকে কিভাবে জানেন? আজকালকার লোক যিশুকে ভাবে কি জানেন? তান্ত্রিক। অনেক লোক যিশুর কাছে এসেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের মন, তাদের মাইন্ড যিশুর পথে আসেনি। অনেক লোক যিশুর কাছে এসেছে সুস্থ হওয়ার জন্য, তারা এসেছে কিন্তু তাদের মন এখনো আসেনি। তাদের মন এখন বিভিন্ন জগতের আনন্দে মেতে আছে। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আজকে বেশিরভাগ মানুষ যিশুকে কিভাবে জানেন? যিশু নাকি একজন তান্ত্রিক। কেউ বলে যিশু হচ্ছে সাধু বাবা, কেউ বলে হচ্ছে যিশু বড় একটা মহাত্মা, কেউ বলে যিশু ওই, কেউ বলে সেই, এ বলে ওই। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার জন্য যিশু কে? আপনার জন্য যিশু কে? আজকে পিতর যিশুকে জিজ্ঞাসা করছে, সরি ভুল হলো একটু, যিশু পিতরকে জিজ্ঞেস করছে যে পিতর, লোকে আমাকে কি বলে? তখন পিতর বলছে প্রভু, কেউ আপনাকে বলে এলিও, কেউ বলে আপনাকে ভাওবাদী, কেউ বলে আপনি অমুক, কেউ বলে ওই, কেউ বলে সেই। তখন যিশু বলছে তুমি আমাকে কি বলো? তখন পিতর বলছে আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র। হালেলুয়া। আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি ভাবুন, যিশু হচ্ছে জীবন্ত ঈশ্বর পুত্র, যিশু হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা। আর আজকে আমি খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে নম্রতা। আমি সবাইকে একটা প্রশ্ন করছি, আজকে আপনার জন্য যিশু কে? আপনি যিশুকে কিভাবে দেখেন? যিশু একজন সাধু বাবা, যিশু তান্ত্রিক, যিশু জাদুকর? আপনি কিভাবে যিশুকে দেখছেন? আপনি যিশুকে কিভাবে গ্রহণ করেছেন? হালেলুয়া, হালেলুয়া। অনেক 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 কথা বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে যিশুকে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, কিন্তু বাইবেল কি বলছে? তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র, তিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে খ্রিস্ট। খ্রিস্ট কথার অর্থ কি? অভিষিক্ত। যিশু কথার অর্থ কি? মুক্তিদাতা। যিশু খ্রিস্ট মুক্তিদাতা, অভিষিক্ত, অভিষিক্ত মুক্তিদাতা। হালেলুয়া, হালেলুয়া। আর প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আপনাদেরকে সবাইকে একত্র করেছে, কারণ আমাদের খুব একটা ভাইটাল দিন চলছে। যে করোনা ভাইরাস, আরো বিভিন্ন ধরনের ভাইরাস আসছে, সেই সমস্ত ভাইরাস থেকে আপনাকে রক্ষা করবে।
আর প্রার্থনা করবেন যাতে এই সমস্ত ভাইরাস থেকে আপনি রক্ষা পান। আর সব থেকে বড় বিষয়, আপনি আপনার মন দিয়ে যিশুর কাছে প্রার্থনা করুন। আপনি প্রার্থনা করুন, বাক্য পড়ুন। যিশু আপনার কাছে কি চায়? যত লোক আছেন সবাইকে প্রশ্ন করছি, যিশু আজকের আপনার কাছে কি চাইছে? 2021 সাল পড়ে গিয়েছে, 2021 সাল পড়ে গিয়েছে। 2021 সালে ঈশ্বর আমার আপনার কাছে কি চায়? ঈশ্বর আমার আপনার কাছে সময় চায়, আর কিচ্ছু চায় না। ঈশ্বর আমার আপনার কাছে সময় চাইছে, আর কিচ্ছু নয়। খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, আজকের আমাদের সময় নেই। যিশুকে সময় দেবো কি করে? সময় নেই। বাড়ির কাজ, ঘরের কাজ, এই কাজ, সেই কাজ, সেখানে যাব, এখানে যাব। যিশুর প্রার্থনা করার সময় নেই, যিশুর বাক্য পড়ার সময় নেই, প্রার্থনা আসার সময় নেই। যিশু আপনার কাছে টাকা নয়, পয়সা নয়, কিন্তু সময় চাইছে, যেটা আমি আপনি দিতে পারছি না। হালেলুয়া, হালেলুয়া। আমি বাক্য শুরু করার আগে একটা পদ পড়তে চাই। আর এই পদ আপনারা প্রত্যেকেই দেখুন, আপনার স্ক্রিনেও উঠেছে, দেখে নিন। যাকোব তার 4 অধ্যায়ের 6 পদ। পুস্তকের নাম হচ্ছে যাকোব, তাদের 4 অধ্যায় 6 পদ। আমরা দেখব যে ওখানে কি লেখা আছে। যারা দেখুন লেখা আছে কি, আমি পড়ছি। যাকোব 4 অধ্যায় 6 পদ বলছে, বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্রে বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। হালেলুয়া। নম্র, যারা নম্র তাদেরকে অনুগ্রহ প্রদান করেন। আজকের আমি আপনি ঈশ্বরের অনুগ্রহ পাই না কেন জানেন? কারণ আমার আপনার মধ্যে নত নম্রতা নেই। নত নম্রতা নেই বলে কিন্তু আমরা অনুগ্রহ পাই না। একজন বিশ্বাসী জীবনে নম্রতা অতি গুরুত্বপূর্ণ বিষয়। যার মধ্যে নম্রতা নেই তার মধ্যে যিশু নেই। আপনার আচার ব্যবহারের মধ্যে থেকে কিন্তু প্রকাশ পাবে আপনি কার সন্তান, যিশুর সন্তান না শয়তানের সন্তান। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, আপনার জীবনে এই বাক্যকে জড়িয়ে নিন যে ঈশ্বর অহংকার, যাদের মনে অহংকার আছে তাদের ঈশ্বর প্রতিরোধ করে। আর নম্র, যারা নত নম্র, তারা কি করে জানেন? তারা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পায়। আজকের আমি আপনি যদি ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ না পাই, তার মানে হচ্ছে আমার আপনার মধ্যে নম্রতা নেই। আজকের হয়তো আমার এই কথাগুলো আপনার খুব গায়ে লাগবে, আমার এই কথাগুলো হয়তো আপনার ভালো লাগবে না। ইস, বাবলু ভাই আজকে কি বাক্য দিচ্ছে, ভালো লাগছে না, ঠিক আছে রেখে দিই, ও আজকে দেখবো না বাক্য। শুনুন, এই বাক্য যদি আপনার জীবন পরিবর্তন না করে, আমি জানি না আর কোন বাক্য আপনার জীবন পরিবর্তন করবে। হালেলুয়া, হালেলুয়া। আপনি এই বাক্যটা নিজে দেখুন এবং অন্যকে শেয়ার করুন, যাতে তারাও দেখে, তারাও মুক্তি, পরিত্রাণ, উদ্ধার পায়। হালেলুয়া, হালেলুয়া। শুনুন, আপনার জীবনে কিছু ভুলের জন্য আপনার অনুগ্রহ, আপনার উপরে অনুগ্রহ আসে না। আপনার জীবনে কিছু ভুলের জন্য একটা কথা মনে রাখবেন, আমি হয়তো একটু শক্ত কথা বলি, কিন্তু এটা আপনার জন্য অনেক ভালো। নিম পাতা একটু তেতো, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। তেতো সবার ভালো লাগে না, তাই শক্ত কথা সবার ভালো লাগে না। যে গ্রহণ করতে পারবে, যে নিতে পারবে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। হালেলুয়া। প্রভু যিশু আমাকে আপনাকে কিন্তু সাবধান করছে। একটা কথা মনে রাখবেন, যে আপনাকে প্রেম করে সে আপনাকে শাসন করে। আজকে যদি আমার
সরি ভুল হলো, আজকে যদি এই যে বাক্য হচ্ছে, এই বাক্যের মধ্যে থেকে যদি ঈশ্বর আপনাকে শাসন করছে, তার মানে ঈশ্বর আপনাকে প্রেম করে। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, আজকাল যারা প্রচারক আছে তারা কি করে জানেন? তারা সত্য কথা বলতে ভয় পায়। কেন? চার্চ ফাঁকা হয়ে যাবে, কেন আর চার্চে আসবে না। শুনুন, সত্য কথা শুনলেই যদি তারা না আসে, না আসুক, দরকার নেই এদের কি। আজকে কিসের জন্য আপনার জীবনে এত রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, মনে শান্তি নেই, ঘরে অভাব, বিভিন্ন সমস্যায় আপনি মেতে আছেন, বিভিন্ন সমস্যা আপনার উপরে আছে, আপনার ঘরে বিভিন্ন সমস্যা আছে। কেন জানেন? কারণ আপনার মধ্যে নম্রতা নেই। একজন বিশ্বাসী যদি হতে চান, প্রকৃত যিশুর বিশ্বাসী যদি হতে চান, তাহলে আপনার মধ্যে নম্রতা আনুন। একজন নম্র ব্যক্তি হতে গেলে লাখ লাখ টাকা দরকার হয় না। একজন নম্র ব্যক্তি হতে গেলে অনেক পড়াশোনা করতে হবে, দরকার নেই। একজন নম্র ব্যক্তি হতে গেলে হৃদয়টাকে পবিত্র করতে হবে আগে। হালেলুয়া, হালেলুয়া। আপনি পরিবর্তন হন। আজকালকার প্রচারক কি করে জানেন? কি করে শুনুন না, আজকালকার প্রচারক এমন বাক্য প্রচার করে যাতে তার চার লোক আসে, আসো 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 আসো। ঠিক আছে না, এটা কোনো ভুল নয়। বাক্য প্রচার করলে যাতে মানুষ জানতে পারে, সত্যকে জেনে গির্জায় আসুক, খুব ভালো বিষয়। কিন্তু যদি বাক্যের মধ্যে শাসন না থাকে, শুধু আমার চার্চ ফেমাস করব, শুধু আমার মণ্ডলী ফেমাস হবে, এরকম যাদের মাইন্ড, একটু পরিবর্তন করুন। পরিবর্তন করুন, এরকম মাইন্ড করলে হবে না। হ্যাঁ অবশ্যই বিভিন্ন মানুষ অনেক রকম, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হয়, হ্যাঁ, কিন্তু যেন আমার আপনার মধ্যে এরকম স্বভাব না আসে। হালেলুয়া, হালেলুয়া। তাই আমি একটাই কথা বলবো, আপনার মধ্যে যেন নম্রতা আসে। নম্রতা একজন বিশ্বাসীর জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। হালেলুয়া। তাহলে বুঝতে পেরেছেন নম্রতা কত গুরুত্বপূর্ণ বিষয়। হালেলুয়া। ওকে, আপনাকে আমাকে তাহলে কি করতে হবে? নত নম্র হতে হবে। এবার নাম্বার 2, যে অনেক প্রচারক তারা কি হয়, এক সেকেন্ড, অনেক প্রচারক তারা প্রচার করে, কিন্তু প্রচার করার পরে তাদের চরিত্রই অন্যরকম হয়ে যায়। মানে প্রচার করলো এক, আর নিজের জীবনযাপন আর এক। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টীয় প্রিয় ভাই বোন, আপনার প্রচার, আপনি ধরো প্রচার করছেন যিশুর কথা, যিশুর বাক্য বলছেন, আপনি বলুন, প্রভু আমাকে দয়া করো, আমাকে করুণা করো, আমাকে আশীর্বাদ করো, যাতে আমি নত নম্র হয়ে প্রচার করতে পারি। নত নম্র, আপনি নত নম্র হয়ে প্রচার করুন, নতুন নিয়মের বাক্য প্রচার করুন। যিশু আপনার জীবনে আশীর্বাদ করবে, যিশু আপনাকে পরিবর্তন করবে, যিশু আপনার সমস্যায় হাত রাখবে। খ্রিস্টের প্রিয় ভাই বোন, আপনার জীবনে নম্রতা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের আমি আপনাকে একটা সাধারণ জিনিস শেখাতে চাই। ঈশ্বরের জন্য যদি এই পৃথিবীতে কোনো কিছু চলচ্চিত্র এই পৃথিবীতে থেকে থাকে, সেটা হলো বিশ্বাসীদের অহংকার। আমি খুব ভালো গান করতে পারি, আমি খুব ভালো বাক্য পড়তে পারি, আমি খুব ভালো বাক্য প্রচার করতে পারি, হ্যাঁ, আমি যার গায়ে হাত রাখি সে সুস্থ হয়ে যায়, আমার আন্ডারে এত হাজার ফেলোশিপ আছে, এইরকম অহংকারের চিহ্ন এগুলোকে বলে। হালেলুয়া, অহংকারের চিহ্ন, আর কিছু না। অহংকারের ফল কি কি জানেন? শুনুন, চার্চের মধ্যে ভালো পদ না পাওয়ায় মানুষ চার্চ পাল্টে দেয়, এটা হলো অহংকার। চার্চের মধ্যে যদি ভালো পদ না দেওয়া হয়, একদম চার্চে আর আসবে না, চার্চ পাল্টে দেবে।
আমাকে কোনো সম্মান দেয়নি, আমাকে কোনো সম্মান দেয়নি, বসতে দেয়নি, মানে সব পদের লোভ আর কিছু না। অহংকারের জন্য মানুষের ঘর ভেঙে যায়, অনেক মানুষের অহংকারের জন্য কিন্তু ঘর ভেঙে যায়। শুধু অহংকার, টাকার অহংকার, দেখতে সুন্দর আমাকে খুব, সেই অহংকার, বিভিন্ন অহংকার আপনার জীবনের পতন হবে। অহংকার, জানেন অহংকার কাকে বলে? অহংকার হলো এটা, লিখবেন এগুলো, হ্যাঁ। অহংকার কাকে বলে? অহংকার হচ্ছে আমি তোর থেকে ভালো, এটা হচ্ছে অহংকার। আমি তোর থেকে ভালো, আমি তোর থেকে ভালো, এটা হচ্ছে অহংকার। খ্রিস্টতে আমার প্রিয় ভাই ও বোনেরা, যতদিন আপনি বেঁচে আছেন আপনি এই জিনিসটার সাথে, এই অহংকারের সাথে লড়াই করুন, ফাইট করুন, ফাইট করুন এর সাথে। এই জিনিসটাকে আপনার জীবনে কোনো স্থান দেবে না, অহংকারকে আপনার জীবনে কোনো স্থান দেবেন না। হালেলুয়া, হালেলুয়া। নম্রতাকে স্থান দিন নিজের মধ্যে, নম্রতা, নম্রতা। আমি আপনাকে সত্যি বলছি, আমি অনেক লোকের সাথে দেখা করেছি, অনেক বিশ্বাসীদের সাথে দেখা করেছি, কিন্তু অনেক কম লোক আছে যারা নম্র। জানেন, আমি অনেক লোকের সাথে দেখা করেছি, অনেক বিশ্বাসী ভাই বোনদের সাথে দেখা করেছি, কিন্তু খুব কম লোক যারা নত নম্র। সবার মধ্যে অহংকার ভর্তি হয়ে গেছে, সবার মধ্যে হিংসা ভর্তি হয়ে গেছে, সবার মধ্যে প্রতিযোগিতা ভর্তি হয়ে গিয়েছে। হালেলুয়া। খুব কম লোক আছে নম্র। লোকে, যখন আমি লোকের সাথে দেখা করি তারা কি বলে জানেন? তারা বলে আমার আন্ডারে এতগুলো চার্চ আছে, কেউ বলে আমার আন্ডারে এত লোক আছে, আমি যার গায়ে হাত রাখি সে সুস্থ হয়ে যায়, আমার মধ্যে প্রচুর পাওয়ার, এই সেই বিভিন্ন ধরনের কমেন্ট মানুষ শুনি। হালেলুয়া, হালেলুয়া। আপনি এরকম করবেন না। আমার এই আছে, আমার সেই আছে, আমার 10 তলা বাড়ি আছে, গাড়ি আছে, আপনার হাজার থাকতে পারে, যদি আপনার কাছে যিশু না থাকে আপনি পৃথিবীর সব থেকে বড় ভিখারি। কোন জিনিসকে নিয়ে অহংকার করছেন? টাকা চিরকাল থাকবে না। কোন জিনিসকে নিয়ে অহংকার করছেন? গলা চিরকাল থাকবে না। কোন জিনিসকে নিয়ে অহংকার করছেন? নিজের রূপ চিরকাল থাকবে না। কোন জিনিসকে নিয়ে অহংকার করছেন? কোন জিনিসকে নিয়ে? যদি অহংকার করতেই হয় যিশুকে নিয়ে করুন। হালেলুয়া। যে আজ আছে কালও থাকবে, পরশু থাকবে, তরশু থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু তিনি থাকবে। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমরা যেন নত নম্র হতে পারি, আমরা যেন নম্রতা হতে পারি। কেন আপনি এরকম বলেন? আমার আন্ডারে এই আছে সেই আছে, আমার প্রার্থনা সভার অনেক লোক আসে, আমি যার গায়ে হাত রেখে সে সুস্থ হয়ে যায়, আমার এই চার্চে এসে মানুষ সুস্থ হয়। কেন আপনি এগুলো বলেন? নিজেকে ফেমাস করার জন্য? নিজেকে উঁচুতে তোলার জন্য? নিজেকে সবার সামনে মহান করার জন্য? হালেলুয়া, হালেলুয়া। আপনি এইসব কেন বলেন? আপনি প্রভু যিশুর বিষয় দেখুন। আপনি কি প্রভু যিশুর বিষয়ে কিছুই জানেন না? যে তিনি কেমন নতনম্র ছিল? অহংকারের সব থেকে, শুনুন, আজকের অনেক লোক আছে যারা প্রভু যিশুর জন্য একটুখানি যদি কিছু করে বারবার ওই কাজের চর্চা করে, এটা হচ্ছে অহংকার। কিছু কিছু মানুষ আছে যিশুর জন্য যদি কি এইটুকুও কাজ করে, ভালো করে শুনবেন, কিছু কিছু মানুষ আছে যিশুর জন্য যদি একটুখানি কাজ করে সবার কাছে বলে বলে বেড়াবে, আমি যিশুর জন্য এই করেছি, আমি এত জায়গায় প্রচার করেছি, আমি ওইখানে এই গিয়েছি সেই গিয়েছি। এগুলো কেন করেন? অহংকার, অহংকার, অহংকার। অহংকার প্রতিরোধ করুন। এক সময় আমার মধ্যে এরকম অহংকার ছিল, কিন্তু প্রভু যিশু আমাকে এই অহংকার থেকে বাঁচিয়েছে। হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই বোন, অহংকারকে স্থান দেবেন না, নম্রতা আপনার মধ্যে আনুন। নম্রতা। অহংকারের সব থেকে খারাপ জিনিস কি জানেন? অহংকারের সব থেকে খারাপ জিনিস হলো
অহংকার কখনো আপনাকে বুঝতে দেবে না আপনি ভুল। অহংকার সব থেকে খারাপ জিনিস। অহংকার আপনাকে বুঝতেই দেবে না যে আপনি ভুল করছেন। সব সময় অহংকার আপনাকে কি বলবে জানেন? যে না, তুই ঠিক করছিস, সব ভুল করছিস। কিন্তু না, অহংকার আপনার জীবনে এমন কাজ করে, আপনাকে বুঝতেই দেবে না যে আপনি পাপ করছেন। অহংকার সবসময় আপনাকে কি বলবে জানেন? অহংকার সবসময় কি বলবে জানেন? বলবে তুই ঠিক আর ও ভুল। অহংকার সবসময় আপনাকে এই কথা বলবে। অহংকারের দ্বিতীয় খারাপ জিনিস কি জানেন? অহংকার আপনাকে অহংকার কাউকে ক্ষমা করতে দেবে না। হ্যাঁ, অহংকার কাউকে ক্ষমা করতে দেবে না। আপনার মধ্যে যদি অহংকার আসে, আপনি কাউকে ক্ষমা করতে পারবেন না। এটা হচ্ছে অহংকারের দ্বিতীয় খারাপ জিনিস। অহংকারের তৃতীয় খারাপ জিনিস কি জানেন? ও আপনাকে সবসময় বলবে অপরের থেকে তুই ভালো। মানে কি? তুই সব থেকে ভালো, তুই ঠিক আর সব ভুল। অহংকার সবসময় আপনাকে এই কথা বলবে, তুই ঠিক আর সব ভুল। তুই ওর থেকে ভালো পারিস লেখাপড়া করতে, তুই ওর থেকে ভালো গান গাইতে পারিস, তোর কাছে প্রচুর জ্ঞান আছে, তুই এটা তুই সেটা। বিভিন্ন সময় আপনাকে অহংকার এরকম আপনার মনে জাগাবে যে তুই এরকম ভালো গান পারিস, তোর এই আছে সেই আছে। অহংকার কিন্তু আপনাকে এরকম করে তুলতে পারে। আমি একটাই কথা বলবো, আপনি যিশুর দিকে তাকান। তিনি স্বর্গের ঈশ্বর হয়েও তিনি কি বলেছেন? আমি মনুষ্যপুত্র। ভাবুন তো, যার স্বর্গ, যার সিংহাসন, পৃথিবী তার পাদপীঠে, কি বলছে? আমি মনুষ্যপুত্র। সবসময় নিজেকে মনুষ্যপুত্র বলে দাবি করেছেন। স্বর্গের ঈশ্বর হয়েও নিজেকে মনুষ্যপুত্র করে বলে দাবি করেছে। কতটা নতনম্র ভাবুন তো। আজকের যদি কেউ আমাদের বাড়ি আসে, প্রধানমন্ত্রী যদি আমাদের বাড়ি আসে, মুখ্যমন্ত্রী যদি আমাদের বাড়ি আসে, আমরা সবাইকে বলে বেড়াবো, জানিস তো আমার বাড়িতে এসেছিল। আমরা যদি কোনো একজন বড় ব্যক্তির বাড়ি যাই, সবাইকে বলে বেড়াবো আমি ওর বাড়ি গিয়েছিলাম। কিন্তু যে স্বর্গের ঈশ্বর, সে কি বলছে? আমি মনুষ্যপুত্র, স্বর্গের ঈশ্বর হই, ঈশ্বরের সন্তান হই, মানুষের সন্তান বলে নিজেকে দাবি করছি। এটা কি বলে নতনম্র? হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টীয় প্রিয় ভাই, যিশুর দিকে তাকান, যিশুর দিকে তাকান। যিশুই পারে আপনাকে পরিবর্তন করতে। যিশুই পারে আপনাকে পরিবর্তন করতে। একজন নম্র ব্যক্তি যিশুর অনুসরণ করে, যিশুর পেছনে চলে। আপনি যদি নম্র ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি যিশুর পেছনে চলবেন। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাকে সত্যি বলছি, আজ অনেক লোক আছে যাদের মধ্যে কোনো প্রকার নম্রতা নেই। অনেক লোক আছে তাদের মধ্যে কোনো প্রকার নম্রতা নেই, কোনো প্রকার নম্রতা নেই। আজকের আমি আপনাকে একটা প্রশ্ন করছি। এখানে যত লোক বসে আছে, আপনারা যত লোক বসে আছেন, 10 থেকে 15 মিনিট একটু চিন্তা করুন তো, একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো, যে আপনার মধ্যে কি নম্রতা আছে। একটু 10 মিনিট চোখ বন্ধ করে চিন্তা করুন যে প্রকৃত পক্ষে কি আমার মধ্যে নম্রতা আছে, নাকি অহংকার আমার মধ্যে বাসা বেঁধে আছে। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যতই অহংকার করুন, ঈশ্বর আপনার অহংকার একদিন ভাঙে ফেলবে। আপনার অহংকার একদিন ভাঙবে, কে বলুন তো? সেই ঈশ্বর। আর আপনার অহংকার ভাঙবে একজন ব্যক্তির মাধ্যম থেকে। কোন ব্যক্তির মাধ্যম থেকে কিন্তু আপনার অহংকারকে ভাঙবে ঈশ্বর। এটা মনে রাখবেন। আমার জীবনে এরকম অনেকবার হয়েছে, যখন আমি কিছু করিনি, কিন্তু আমাকে সেই দোষ মাথা নত করে সহ্য করতে হয়েছে। আমার
জীবনে এরকম অনেক হয়েছে, আমি কোনো দোষ করিনি, তাও কিন্তু আমাকে সেই দোষটা মাথা নিচু করে সহ্য করতে হয়েছে, গ্রহণ করতে হয়েছে। নম্র হন, আপনি নম্র হন। আমাকে ঈশ্বর সব সময় একটা কথা বলেছে, যখনই কোনো ব্যক্তি, শুনুন আমার জীবনের কথা বলি একটু, আমি এমনও সময় এসেছিল আমি কোনো ভুল করিনি, তাও আমাকে বদনাম নিতে হয়েছে। কোনো ভুল করিনি, কোনো ভুল ছিলই না আমার, তাও আমাকে বদনাম নিতে হয়েছে, আমি মাথা নিচু করে নিয়েছি সেই বদনাম। যিশু আমাকে একটাই কথা বলেছে, তুই চুপ থাক, হালেলুয়া, তুই চুপ থাক। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাকে সবসময় এই কথা বলছে, তুই চুপ থাক। আপনার জীবনে যদি কি এরকম হয়, আপনি কোনো ভুল করেননি, আপনার বাড়ির লোক, আপনার পরিবারের লোক, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী লোক আপনাকে মিথ্যে বদনাম দিচ্ছে, আপনি চুপ থাকুন, ঈশ্বর আপনার হয়ে একদিন কথা বলবে। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমরা যদি পরিবর্তন হই, যিশু বলছে কি, হালেলুয়া, বলছে যে জয় করে তাহাকে আমি আমার সিংহাসন দেব। হালেলুয়া। আপনি জানেন একজন নম্র ব্যক্তিকে কিভাবে চিনবেন? এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে, আপনার মধ্যে কি নম্রতা আছে? তাহলে বুঝবেন কি করে যে আপনার মধ্যে যে নম্রতা আছে? আপনি বুঝবেন কি করে আপনি একজন নম্র ব্যক্তি? আপনি বুঝবেন কি করে? শুনুন, একজন নম্র ব্যক্তি কখনো ঝগড়া করতে পারে না। যদি আপনার মধ্যে নম্রতা না থাকে তাহলে আপনি ঝগড়া করবেন। একজন নম্র ব্যক্তি কখনো ঝগড়া করতে পারে না। কত মানুষ ঝগড়া করে, বিভিন্ন জায়গা জমি নিয়ে ঝগড়া করে, তুই আমার কাপড় মেলার দড়িতে কেন তুই কাপড় শুকো দিয়েছিস, আমার রাস্তা থেকে হাঁটবি না। বিভিন্ন মানুষ এইরকম ছোট ছোট বিষয়কে নিয়ে ঝগড়া করে। তোর জায়গা আমার এখানে চলে এসেছে, তোর জল আমার ঘরে পড়ছে কেন। বিভিন্ন মানুষ ছোট ছোট বিষয়কে নিয়ে ঝগড়া করে, তাদের মধ্যে কোনো প্রকার নম্রতা নেই। নতনম্র এক নম্বর কি হলো, যে নতনম্র হয় সে ঝগড়া করে না। নাম্বার 2, লড়াই করে না। যে নম্র হয়, যার মধ্যে নতনম্রতা আছে, সে কখনো লড়াই করে না। এটা আমার, সেটা আমার নিয়ে লড়াই করে না, এটা মনে রাখবেন। টোন টিটকারি মারে না। যারা নতনম্র হয় তারা টোন টিটকারি মারে না। মানে কি বলুন তো, আমি এমন ভাবে কথা বলবো, একে বলবো কিন্তু ওর গায়ে লাগবে। ধরুন আমি এমন ভাবে, মানে কিছু কিছু বদমাশ লোক আছে কিভাবে টোন টিটকারি কাটে দেখুন। ধরুন এটা একজন ব্যক্তি, এটা একজন ব্যক্তি, আমি আর একজন ব্যক্তি, তাহলে একজন, দুজন, আমি একটা, তিনজন, তিনজন ব্যক্তি। আমি একে ঠেস মেরে একে বলছি, এই জানিস তো এখানে একজন দাঁড়িয়ে আছে খুব বদমাস, এইভাবে বলছি, এর গায়ে লেগে গেল। আমি একে বললাম, জানিস তো এখানে একজন দাঁড়িয়ে আছে খুব বদমাস, এ খুব ঝগড়া করে, বললাম, একে বললাম, এ কিন্তু আমার এই কথা শুনেছে, এ রেগে গেল, এর গায়ে লাগলো। এইরকম টোন টিটকারিও কাটা যাবে না। যিশু লোক টোন টিটকারি কাটে না। যদি আপনি টোন টিটকারি কাটেন তাহলে আপনি যিশু লোক নয়, সোজা কথা। আসুন একটা পদ আমরা পড়ি, হিতোপদেশ তার 3 অধ্যায়ে, হিতোপদেশ 3 অধ্যায়ে আমরা খুলি আগে। হিতোপদেশ 3 অধ্যায় 34, দেখুন কি লেখা আছে। 3 অধ্যায় 34 পদ দেখুন, বলছে এখানে, নিশ্চয় তিনি নিন্দুক দিগকে নিন্দা করেন কিন্তু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি নম্রতা হয়ে থাকেন আপনার উপরে ঈশ্বরের অনুগ্রহ আসবে। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আজকে অনেক লোক আছে
যারা চার্চে আসে বাক্য পড়ে না, বাইবেল পড়ে না। হ্যাঁ, বাইবেল পড়ে না। আজকালকার লোক তো বাইবেল পড়া ছেড়েই দিয়েছে, বাইবেল পড়ে না। একজন নম্র ব্যক্তিকে কিভাবে চিনবেন? আপনি একজন নম্র ব্যক্তিকে কিভাবে চিনবেন? একজন নম্র ব্যক্তিকে চেনার উপায় আমি বলে দিচ্ছি। একজন নম্র ব্যক্তির প্রতি যদি অন্যায়ও হয় তাও সে চুপ থাকে। ধরুন আপনি নম্র ব্যক্তি একজন, আপনার প্রতি অন্যায় হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন নাকি চুপ আছেন? যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি নম্র ব্যক্তি, আর যদি আপনি চুপ না থেকে প্রতিবাদ করেন, লড়াই করেন, তাহলে আপনার মধ্যে কোনো রকম নম্রতা নেই। হালেলুয়া, হালেলুয়া। একজন নম্র ব্যক্তি সবসময় চুপ থাকে, তার প্রতি যদি অন্যায় হয় তাও সে চুপ থাকে। আপনি কি ভেবেছেন আপনি নেশা করবেন, আপনি গাঁজা খাবেন, মদ খাবেন, খৈনি খাবেন, পান খাবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, আর যিশু আর আমি আপনার মাথায় হাত বুলিয়ে বলবো না দাদা না দিদি ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি স্বর্গে যাবেন? কোনোদিন নয়, কোনোদিন নয়। আপনি কখনো স্বর্গে যেতে পারবেন না। আপনি আপনার নেশা ছাড়ুন, আপনি নিজেকে পরিবর্তন করুন, ঝগড়া করবেন না, অশান্তি করবেন না, প্রার্থনা করুন। কেউ যদি আপনাকে কিছু বলে প্রার্থনা করুন। অনেকে আছে মানে পরচর্চায় পুরো ভর্তি, এ ওই করেছে, এ ওই করেছে, সে ওই করেছে, এ ওই করেছে। বাড়িতে আমি সবাইকে বলছি, যারা বাচ্চারা আছো, যারা বাড়ির বড় বড় মেম্বার আছেন, সবাইকে বলছি আমি, আপনারা নিজেকে পরিবর্তন করুন। সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করবেন না। আমাদের একটা কথা বলি, আমাদের পাশে একটা বাড়ি ঘটনা ঘটেছে একটা, যে তাদের বিয়ে হয়েছে 20 বছর, 20 বছর বিয়ে হয়েছে, আর এখন তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। রাত দিন মারামারি কামড়াকামড়ি করছে তারা। কেন জানেন? তাদের অন্তরে যিশু নেই, তাই তারা মারামারি কামড়াকামড়ি করছে। এমন সমস্যা হয়ে গেছে। ওরাও যিশুর কাছে আসে, কিন্তু জানেন যিশুকে হৃদয়ে গ্রহণ করেনি। যিশুর কাছে আসবো উপকার পেতে, যিশুর কাছে আসবো উপকার পেতে, কিন্তু যিশুর প্রার্থনা করতে পারবো না। ওরা হচ্ছে এরকম আপনারা হবেন না। যিশুর কাছ থেকে উপকার পাচ্ছেন মানে কি? যিশুর কাছে মন দিয়ে প্রার্থনা করুন। হালেলুয়া, 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 হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই, আপনি প্রার্থনা করুন, আপনার জীবনের সমস্যা দূর হয়ে যাবে। প্রার্থনা করুন, আপনার জীবনে ঈশ্বরের পরিত্রাণ নেমে আসবে, আপনার জীবনে নম্রতা নেমে আসবে। প্রার্থনা করুন। যে যিশুর গালে চুন খেয়েছে সে কোথায় যাবে আমি জানি না, কিন্তু যে যিশুর পায়ে চুন খেয়েছে সে অবশ্যই স্বর্গে যাবে। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই বোন, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনা করুন, বাক্য পড়ুন, উপবাস প্রার্থনা করুন। প্রভু আপনাকে আশীর্বাদ করবে। সবাইকে জয় যিশু, জয় যিশু।